আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো শর্টকাটের আজকে পর্বে আমরা আলোচনা করব শর্টকাটের অ্যাট্রিবিউট নিয়ে। তো অ্যাট্রিবিউট মূলত কি, তা আমরা আগে পর্বে দেখছিলাম যে আমরা জাস্ট একটা স্ট্যাটিক লেখাকে আমরা জাস্ট সরাসরি নিয়ে আসছিলাম, কিন্তু আমাদের যখন কাজের প্রয়োজন আমাদের তো ডায়নামিক ডাটা লাগবে, যে অ্যাডমিন বা ইউজার যে ডাটা ঠিক করে দেবে কী আসবে আর ওইটা ফ্রন্টে শো করবে, মানে ফুলি ডায়নামিক লাগবে। তো ওইটা আমাদের লাগবে অ্যাট্রিবিউট। তো চলো শুরু করা যাক। তো কাজটা করার জন্য আমি কোডে চলে যাই, যাওয়ার পরে আমি এইটা থাকুক, আমরা একটা আচ্ছা আমরা এটা তো আর দরকার নেই, আমি এটা কমেন্ট করে রেখে দিই। ওকে, আমি একটা ফাংশন নিয়ে নিই। তো আমাদের প্রিফিক্স কী ছিল, কোড উইথ ধরুন যে নাহিয়ান CWN দিয়ে দিই। ওকে, তারপরে আমরা একটা বাটন নিয়ে নেব আমরা। ওকে, একটা ফাংশন নিলাম, কালি বেসে শুরু শেষ করলাম। আমরা কী দেবো, অ্যাড শর্ট কোড। ওকে, আমাদের কী হতে পারে, প্রিফিক্সটা আমরা যে বাটন মানে আমাদের শর্টকাটের নামটা আর আমাদের যে ফাংশনের নামটা আমরা এখানে বসাই দিব। ওকে ফাইন, আমরা এইখানে রিটার্ন করব, একটা বাটনকে রিটার্ন করব। তো আমি একটু সাজানোর জন্য এখানে একটু স্পেস নিয়ে নিলাম। তো আমরা কী দিব, অ্যাঙ্কর দিলাম, এ শুরু করলাম, এটা শেষ করলাম। ওকে, তারপরে আমরা এইচ রেফ নিলাম, তারপরে ডাবল কোটেশন। এখানে খুবই একটা ইম্পর্টেন্ট খেয়াল করুন, আমরা কিন্তু ইতিমধ্যে আছে সিঙ্গেল কোটেশনের মধ্যে আছে, খেয়াল করুন। তাহলে আমাদের এখানে ডাবল কোটেশন ঠিক আছে। আমি একটা লিঙ্ক নিয়ে নিই, https www.google.com। তারপর আমরা এখানে টার্গেট নিলাম, ধরুন যে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। তারপরে আমরা একটা স্টাইল নিতে পারি জাস্ট দেখার জন্য, ধরুন কী নিতে পারি আমরা, ধরুন যে ব্যাকগ্রাউন্ড কালার নিলাম, ধরুন যে হ্যাশ F4 তারপর কী নিতে পারি আমরা, কালার নিতে পারি হ্যাশ 333। এখানে নিতে পারি কি আমরা, যে রেড মোর। ওকে, তাহলে আমরা এই নামটা কপি করি, করার পরে আমরা এখানকে পেজটা রিফ্রেশ দিই। তো আমি করতে এখানে বাটনটা এখানে বসাইলাম, সেভে ক্লিক করি। এখানে যাওয়ার পরে শেয়ার কর রেড মোড, আচ্ছা কালারটা আমি ডিফারেন্ট কালার দিয়ে দিই যাতে বুঝতে সুবিধা হয়। জাস্ট #D দিয়ে দিই, একটু গাঢ় কালার, দেখি এটা আসে কি না। ওকে, কালার কিন্তু আমাদের আসছে এটা। ওকে ফাইন, তো এইটাকে আমরা করবো ডাইনামিক, যে ইউজার যা দিবে তাই আসবে। তো ওইটা করার জন্য আমাদের এখানে একটা ভেরিয়েবল নিতে হবে, এটা নাম থেকে অ্যাডস, মানে অ্যাক্টিভিটির শর্ট ফর্ম। এখানে নিব, সরি আমরা এখানে না, হ্যাঁ আমরা এখানে নিব। আর এইটার মধ্যে আমি একটা ভেরিয়েবল নিতে পারি, নাম দিলাম ধরুন যে অ্যাট্রিবিউটস। আমরা একটা ভেরিয়েবল পাস করি, এটা অ্যাট্রিবিউটস। তার মধ্যে আমরা একটা ফাংশন নিব, শর্ট কোড অ্যাডস। ওকে, তার মধ্যে এই ফাংশনটা আমরা একটা এরে পাস করব। এর মধ্যে ঢুকলাম, আমি এখানে সেমিকোলন দিব। ওকে, তো এইখানে আমরা সবগুলো ভ্যালু পাস করব। যেমন এখানে আমরা একটা নাম দিয়ে দিই, তো আমরা এখানে কী নাম দিই, ধর এইটার নাম দিব আমরা লিঙ্ক। ওকে, যেহেতু এরে, এখন লিঙ্কটা আপাতত আমরা ধরুন যে কী রাখতে পারি, আপাতত ব্ল্যাঙ্ক রাখলাম, যে ডিফল্ট কিছু দিব না আমরা। তারপরে তো আমরা টার্গেট, মানে ডিফল্ট আমরা কিছু দিব না, এই জন্য ব্ল্যাঙ্ক রাখলাম। তারপর কি আছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, তো আমি এটার নাম দিয়ে দিই বিজি দিয়ে দিই। এইটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা এই কালারটা বসে দিই, #D বসিলাম, মানে ডিফল্ট হিসেবে। তারপরে আমরা প্যারামিটার নাম যে কালার নিতে পারি, তো কালারটা আমি ডিফল্ট #111 নিলাম। ওকে, আর ফাইনাল কী লাগবে, আমাদের টেক্সট লাগবে। তো টেক্সটে আমরা কী নিতে পারি, ধরুন যে আমরা রেড মোড অ্যাজ এ ডিফল্ট হিসেবে নিলাম আমরা এটা। সো এখানে ইকুয়াল টু হবে না, যেহেতু আমরা এর মধ্যে আসি। তো এর মধ্যে আমি এটাকে পাস করলাম, আর এইখানে কমা দিয়ে আমরা এইটাকে আমরা এখানে পাস করে দেবো, এই যে অ্যাট্রিবিউটটা। তাহলে এই অ্যাট্রিবিউটের সবগুলো ডাটাগুলো আমাদের শর্ট করে এখন পাস হয়ে যাবে এটা। ওকে, তাইলে এখন আমাদের এই যে ডাটাগুলো আমরা এখানে নিয়ে আসবো, যে কোনো স্ট্যাটিক, তো আমরা এই নামটা এখানে কপি করবো অ্যাট্রিবিউটসটা। ওকে, তো এইটা কেটে দিব। তারপরে আমরা আবার সিঙ্গেল কোটেশন দিয়ে একটা ডাবল ডট দিব, তার মধ্যে আমরা এই অ্যাট্রিবিউটসটা বসাবো। তারপর থার্ড ব্রেকেট, যেহেতু আমরা এর মধ্যে ডাটা নিয়ে আসবো, তো আমাদের কী লাগবে, লিঙ্ক। তো আমি এই লিঙ্কটা আমি এখানে বসাবো। ওকে ফাইন, তো আমি এই নাটা আবার কপি করে নিয়ে নিই। তারপরে টার্গেট আমি এইটার হাতে বাদ দিয়ে দিব,
আবার দিব সিঙ্গেল কোটেশন ডাবল ডট, তার মধ্যে আমি এইটার মধ্যে এটা বসাবো, তারপরে থার্ড ব্র্যাকেট, এখানে কি আছে আমাদের যে টার্গেট। ওকে, এইটা পরে আমরা যাব ব্যাকগ্রাউন্ড কালার, মানে আমাদের এই ডাটা চেঞ্জ হবে। তাহলে আমি এখানে কী দিব, আবার দিব সিঙ্গেল কোটেশন ডাবল ডট, এইটা আমরা এখানে বসাই দিব অ্যাট্রিবিউটস। এখানে কী ছিল আমাদের বিজি, মানে ব্যাকগ্রাউন্ড কালার। তারপর এই যে কালারটা এখানে চেঞ্জ হবে, আমি এখানে কি বসাবো, সিঙ্গেল কোটেশন, তারপরে ডাবল ডট, তারপরে অ্যাট্রিবিউটস, আমি এখানে কী বসাবো, কালার। ওকে, এখানে হবে সিঙ্গেল কোটেশন, যেহেতু এটা এর মধ্যে আছে আমাদের ডাটাটা। ফাইনালি আমাদের রেড মোডটা, তো আমি এখানে কী দেবো, সিঙ্গেল কোটেশন দিব, ডাবল ডট দিব, তার মধ্যে অ্যাট্রিবিউটস, আর অ্যাট্রিবিউটসের মধ্যে আমাদের কী আছে, টেক্সট লেখাটা আছে। ওকে ফাইন, তাহলে আমাদের এইটুকু আশা করি আমাদের ডাইনামিক হয়ে গেছে। এখন আমরা একটা অ্যাপ্লাই করার পালা। কীভাবে অ্যাপ্লাই করবো, আমি এখন পেজটা রিফ্রেশ দিই। অ্যাটলিস্ট নিয়ম হচ্ছে গিয়ে আমরা এইখানে একটা স্পেস দিব। তো প্রথমে আমরা কী আসি, আমরা ধরুন যে লিঙ্কে আসি, লিঙ্ক দিয়ে আমি ডাবল কোটেশন দিব, ধরুন যে https www.bbc.com। ওকে, তারপরে টার্গেট ইকুয়াল টু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, তারপরে আমাদের বিজি মানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, যে ধরুন যে টিল কালার, এটা সরাসরি কালার বসাই দিলাম। তারপরে যে কালারটা ইকুয়াল টু দিলাম যে হোয়াইট, তারপরে আমাদের টেক্সট দিলাম যে ক্লিক মি ফর এক্সাম্পল। ওকে, এটু দেওয়ার পরে আমি এখন সেভে ক্লিক করি, দিয়ে আমাদের কাজ করে কিনা। ওকে, কারণ আমাদের এখানে চলে আসছে এটা, এই যে ক্লিক মি, তারপর কালার। আমি যদি একটা ইন্সপেক্ট করি একটু বুঝতে সুবিধা হবে আমাদের, যে এখানে লিঙ্ক চলে আসছে bbc.com, টার্গেট ব্ল্যাঙ্ক চলে আসছে, স্টেপ ব্যাকগ্রাউন্ড কালার টিল, কালার হোয়াইট, আর লেখাটা ক্লিক মি চলে আসছে আমাদের। এখন যদি আমি ক্লিক মিতে ক্লিক করি, খেয়াল করলে আমাদের bbc.com যে ওয়েবসাইটটা এটা ওপেন হয়ে গেছে। তাইলে আমাদের এই মানে শর্টকাটটা এখন ফুলি ডাইনামিক। তো চাইলে ইউজার সুন্দর মতো করে ডাটা বসে এটাকে মানে যে কোনো বাটনে আপনি কভার করতে পারেন। তো চাইলে আপনি স্টাইল দিয়ে প্যাডিং, তারপরে রেডিয়াস, হোভার দিতে পারেন, এগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। তাইলে আমাদের ধরুন যে এই প্লাগইন দিয়ে আমরা যে কোনো ধরনের বাটন তৈরি করে ফেললাম এটা শর্টকাট দিয়ে। তো এই ছিল আমাদের আজকের কাজটা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।